আজ আমার শাশুড়ি পাঁচমিশালি মাছ নিয়ে আসছিল, নদীর গুড়া মাছ। তো এই পাশের বাসায় আগেই বলে রাখছিল যে আমি পাঁচমিশালি তোমাদের মাছ যখন আসবে তখন আমাকে জানাবা। তো সেই ভাইয়া সকালবেলায় আমাদের বাসায় মাছ নিয়ে আসছিল, পাঁচমিশালি মাছ। তো মাছগুলো আমার দেখতে এত ভালো লাগছিল যে আমি পাঁচমিশালি মাছ খেতে খুবই পছন্দ করি। তো মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। তো এখানে কিছু বাইং মাছ আলাদা করে রেখেছিল আমার শাশুড়ি বেছে বেছে। তো আমার বাইং মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাইং মাছ কখনোই আমি রান্না করিনি, আমার শাশুড়ি আম্মাই রান্না করতো। তো এখানে আমি ভাত রান্না করতেছিলাম, আর এইখানে আমি বাইং মাছগুলো রান্না করব। এই জন্য আমি প্রথম পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচিগুলো ভাজার পর এখানে আমি মশলাগুলো অ্যাড করব। আমাদের বাসায় মশলা এভাবে পানি দিয়ে গুলিয়ে তারপর মশলাগুলো দেওয়া হয়। তো এখানে আমি সেইভাবেই রান্না করছি, কেন আমি সবসময় দেশে আমার শাশুড়ি যেভাবে রান্না করে আমি ঠিক সেইভাবেই রান্না করার চেষ্টা করি। তো এইভাবে রান্না করলে আর লার্কির চুলায় আর কি এত ভালো লাগে। আর সবচেয়ে বেশি লার্কির চুলার রান্না কিন্তু খুবই মজা হয়, সেটা আপনারা ভালো করেই জানেন। তো এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। বাইং মাছে সবসময় মশলা একটু বেশি লাগে, আর বাইং মাছের যখন রান্না করবেন মশলাগুলো বেশি করে কষাবেন, তাহলে রান্নাটা খুবই মজা হয়। তো এখানে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে তারপর সবগুলো বাইং মাছ দিয়ে দিব। এখন এই তো আমি বাইং মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আমার শাশুড়ি বলেছে যে বাইং মাছগুলো তুমি ভালো করে কষাবা। তখন আমি বলতেছিলাম যে আম্মা, আমি যে বাইং মাছগুলো ভালো করে কষাবো, মাছ যদি ভেঙে যায়। উনি বলতেছে না, বাইং মাছ ভাঙবে না, বাইং মাছ গরমে কষালে তখন বাইং মাছ আরও শক্ত হয়ে যায়। সেটা আমি জানতাম না, তো আজকেই আমি প্রথমেই দেখেছি যে বাইং মাছ দেওয়ার পর শক্ত হয়ে যায়। তো এখানে বাইং মাছ কষানোর পর আমি আলু কিউব করে কেটে নিয়েছিলাম, সে আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন বাইং মাছ রান্না করার সময় এইভাবে আলু কেটে দিতে, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুবই ভালো লাগে। তো এখানে আমি আরেকটু কষিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি তারপর একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা আমি উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছিলাম। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখতেছিলাম যে এটা পারফেক্টলিভাবে কুক হয়েছে কিনা। তো প্রায় এটা হয়ে আসছিল, আর এখানে আমার হঠাৎ করে যেন চুলাটা নিভে গিয়েছিল। তো ওইখানে আমি আবার জলদি দিয়ে তারপর আবার চুলটা ধরিয়ে নিয়েছিলাম। এখানে বৃষ্টি আসতেছিল, তো আমরা গ্রামের বাসায় আসার পর থেকে অনেকই বৃষ্টি ছিল। আর আমার বয়স দেওয়ার সময় জানি না কেমন হচ্ছিল, আমার খুবই গরম ঠান্ডা লেগেছিল এখানে আসার পর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার বাইং মাছটা রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন।